I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. না মানে ও আসছে, ও আসলেই আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে তো তুমি ওকে কল করলেই পারতে, এখানে আসার কি দরকার ছিল? না মানে ও একটু ট্যান্দর টাইপ তো, মানে একটু কথা শোনে না আর কি। ও মানে ওকে যদি আমি ফোন দিয়ে বলতাম না, ও ঠিকই ভাবতো যে আমি ব্লাফ দিচ্ছি, ব্লাফ। সেই জন্যই ওর বাসার সামনে এসে ওই কলিং বেল চাপলাম, ও এখন ঠিকই নেমে আসবে। ভিতরে কি প্রবলেম? ভিতরে সমস্যা, সেই জন্য বাইরে রেখেছি। মেয়েকে এই মেয়েকে এই মেয়েকে মানে তুই চিনিস না? না, এর আগে কখনো দেখিস না? আরে না, আমার সাথে কখনো দেখিস না? বললাম তো না। তুই চিনিস না? এই মেয়ে আমাকে চিনে, আমি চিনি না। এই মেয়ে আমাকে চিনে, তোকে চিনে, সবাইকে চিনে। আমার কি মানুষের সমস্যা হচ্ছে নাকি? আমি ও পাগল না আমি পাগল, তুই পাগল, কি পাগল হইছেটা কি বল না। আরে কে এই মেয়ে? হয়েছে কি? হ্যাঁ, সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি যখন অফিসে যাচ্ছিলাম, মানে রিক্সা করে অফিসে যাচ্ছিলাম, তো তখন আমার কাছে একটা ফোন আসলো। রিক্সা করে সমস্যা কি? রিক্সা করে অফিসে গেলে তোমার প্রবলেমটা ফোন আসলো। আরে আমার কাছে তো কখনো কোনো মেয়ে ফোন করে না। আমি ভাবলাম কি শিরিনা বাবাকে ফোন করেছে। শিরিনা বাবা একটু তাড়াতাড়ি যাও না, এত আস্তে চালাইলে তো আমি অফিস মিস করবো। হ্যালো হ্যালো, তুমি কোথায়? ওকে শিরিনাপু, আমি তো অফিসে যাচ্ছি। জাস্ট রাইট নাও 7 নম্বর সেক্টরের কফি শপে চলে আসো। 7 নম্বর কফি শপ? হ্যাঁ, ওটা তো আমার অফিসের পাশেই। ঠিক আছে, আমি আসছি। ওখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমি এখানে বসে আছি? যে তুমি মানে আপনি? আশ্চর্য, আপনি আপনি করছো কেন? বসো। যে আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি ফাজলামি করছো না? একদম ফাজলামি করো না। দাঁড়িয়ে আছো কেন? বসো। কি আশ্চর্য ব্যাপার, আপনার না কোথাও ভুল হচ্ছে। মানে আপনি না হয়তোবা মানে আমার সাথে কাউকে মিলিয়ে ফেলছেন। আমি আসলে অন্য কাউকে, আমার আপুকে খোঁজার জন্য এখানে এসেছিলাম। রিজভি, সমস্যাটা মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন তোমাকে তুমি মনে না করে অন্য কাউকে মনে করব? এ কি, এই মেয়ে দেখছি আমার নাম জানে। মানে আপনি আমাকে চেনেন? মানে আপনি কি করে আমার নাম জানেন? আমি তো আপনাকে চিনিও না, আপনার নামও জানি না। শোনো, দেখো এই সময় এইসব ধরনের ফাজলামি কিন্তু আমার মোটেও পছন্দ না। তুমি বসো, কিছু খেতে হলে অর্ডার করো, আর অর্ডার না করলে চলো। কোথায়? কোথায় মানে? কাজে অফিসে যাব। তুমি কি দেখতে পাচ্ছ না আমি ব্যাগ এন্ড ব্যাগে সবকিছু নিয়ে চলে আসছি? কাজে অফিস, ব্যাগ এন্ড ব্যাগের সবকিছু নিয়ে চলে এসেছি মানে বুঝতে পারছি না তো আমি আপু। বিয়ের পর আমি কি আমার বাপের বাড়িতে ব্যাক করব? অবশ্যই তোমার সাথে যাব, তাই ব্যাগ এন্ড ব্যাগের সাথে নিয়ে চলে এসেছি। এখন তুমি প্লিজ তাড়াতাড়ি চলো, খেলে খাও না খেলে না খাও, কিন্তু লাঞ্চের আগে কাজে অফিসে চলো, বিয়ের কাজটা শেষ করতে হবে। সব সময় বিয়ের পর বাপের বাড়ি, আমি না কিছু বুঝতে পারছি না। মানে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না যে এর আগে কখনো আপনার সাথে আমার দেখা হয়েছিল। তুমি কি ফাজলামি করতেছো আমার সাথে? দেখো তোমার এসব দুষ্টুমি আমার মোটেও ভালো লাগছে না। লাঞ্চের আগে বিয়ের কাজটা শেষ করতে হবে। বিয়ে 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 বিয়ে? হ্যাঁ, কার বিয়ে? হোয়াট? কার বিয়ে মানে? What are you talking, Rizvi? What the hell is wrong with you? মানে
তুমি আমার সাথে নাটক করছো কেন এরকম? হ্যাঁ আপু, আমি কেন নাটক করবো? আমি তো নাটক করছি না, আমি এখানে তো দাঁড়িয়ে আছি। আমি তো বলছি, বারবার বলছি যে আপনার কোথাও কোনো একটা ভুল হচ্ছে। Yeah, it's all my fault. সবকিছু আমারই দোষ। আমারই আসলে ঠিক হয়নি। তোমার কথাবার্তায় আমার সব ফ্যাব্রিক, সব জুয়েলারিজ, মানি সবকিছু নিয়ে এইভাবে চলে আসা। আপনি তোমার কথাটা না শুনলে এখন যেসব ড্রামা করছো এইসব তো আমার টলারেট করতে হতো না। এই যে শুনুন শুনুন, আপনি না এইভাবে কাঁদবেন না প্লিজ। এটা দেখেছো? আই সোয়ার তুমি যদি আমাকে আর একবার আপনি করে বলো, আমি এটা দিয়ে একদম একটা তোমার মাথার মধ্যে বাড়ি দিব। বলবা? এটা কি বলে? ওর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? কোন ঝামেলায় যে পড়লাম বাবা। হোয়াটস রং? এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? তুমি যাবা না কাজী অফিসে? না 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 জি, না 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 জি, হ্যাঁ না 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 না। আমাকে এভাবে বাসা থেকে বের করে এখন তুমি বলছো না? মানে তুমি কি ভেবেছো আমাকে তুমি সবার সামনে ইনসাল্ট করবে আর আমি সবকিছু এরকম মুখ বন্ধ করে টলারেট করে নিব? এটা হবে না। দেখুন আমি না বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি, মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। কসম খোদার আমি আপনাকে চিনি না। কি বলছো তুমি? আমাকে চেনো না? ও গড, আমি কি ভুল করেছি? তার মানে কি এত বছর তুমি আমার সাথে সব সব ফেক ছিল, সব অ্যাক্টিং ছিল? ও গড, আমার এখন কি হবে? আহা, আপনি না এইভাবে এখানে কানাকাটি করবেন না, মানে সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে তো অনেক লোক আছে তাই না, মানে লোকে কি বলবে? লোকে তো খারাপ বলবে। সিন ক্রিয়েট হচ্ছে, প্লিজ এখানে কানাকাটি চিৎকার চেঁচামেচি করেন না প্লিজ। এখন আমার কান্না ছাড়া আর কি করার আছে বলো? তুমি আমার লাইফটা হেল করে দিয়েছো আর তুমি আমাকে বলছো যে আমি ওই কেন কান্নাকাটি করছি? এক্সকিউজ মি আপু, কি হয়েছে? প্লিজ, এটা আমাদের লোকাল এলাকা, ভিজে ভিজে তো চলবে না। কি হয়েছে আপু? আপনি এভাবে কেন আসছেন এখানে? যান এখান থেকে, এখানে আমার পার্সোনাল ব্যাপার হচ্ছে। শুনেন, আপনি যান, আমার পার্সোনাল ম্যাটার, এটা আমরা বুঝবো। আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি আগে লোকজনটাকে আপনাকে মার খাবো, তারপর ওকে শাস্তি দিব। আপনি যান, ইউ গো ব্যাক টু ইওর ওয়ার্ক। আপু কি কিছু হয়েছে কি? আমি কোথায়? মানে একদিকে উনি আর নাও টেল মি, আমাকে বিয়ে করবে কি না? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো না, মানে মানে আমরা দুইজন গেলেই তো আর হবে না, আরেকজন তো লাগবে। কেন? ও কাজী কে লাগবে? সে তো অলরেডি ভেতর আছে। চলো। না মানে আমি যতদূর জানি যে বিয়ে করতে আরেকজন লাগে, মানে দুজন ছাড়াও আরেকজন লাগে, সাক্ষী। কিন্তু সাক্ষী এখন কোথায় পাবো? হ্যাঁ তাই তো, কোথায় পাবো? আমি ভেবে ফেলেছি, আমি ভেবে ফেলেছি আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড আছে। আমি এক কাজ করি, আমি বিয়ে করবো তো আমি ওকে নিয়ে আসি। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই, কোথায় যাচ্ছ? বিয়ে সাক্ষী, বন্ধু বিয়ে সাক্ষী দিবেন আমার বন্ধু, ওই বন্ধুটাকে আনতে যাচ্ছি আমি। ও আপনি এক তুমি তোমার আমার তো বিয়ে, তুমি এক কাজ করো, তুমি না ওই 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 জায়গাটাতে তুমি অপেক্ষা করো। বন্ধুকে নিয়ে আসবে তো সাক্ষীর জন্য? ওকে চলো, আমিও যাই তোমার সাথে, কারণ তুমি তো আবার আমাকে বোকা বানিয়ে ধোকা দিবে, তাই না? না না, মানে আমি কেন বোকা বানাবো? আমি তো নিজেই বোকা হয়ে গেছি। বোকারা কি কাউকে বোকা বানাতে পারে? পারে না। তুমি এক কাজ করো, তুমি এখানে অপেক্ষা করো, আমি আমার বন্ধু সাক্ষী বন্ধু বিয়ে আসি। না না দরকার নেই, চলো আমি তোমার সাথে যাই। চলো। বাই তবে কোন বন্ধুকে আনতে যাবে? কাব্যকে? চলো। ও তুই যে আমার ব্যাগটা নিয়ে আসো। তো আপনি কাব্যকে ব্যাগটা নিয়ে আসো। যাও। কি বলিস? এই মেয়ে তোকেও চিনে? হ্যাঁ তোকে না, আমার তো মনে হয় যে এই মেয়ে তোর 14 গোষ্ঠী, বাপদাদা 14 গোষ্ঠীর নাম জানে। তোর যে বিড়াল আছে না, বিড়ালের দুটো বাচ্চা আছে না, সবগুলোর নামও জানে। কি বলিস? কেমনে সম্ভব? এটি তো বলছি, কিভাবে সম্ভব? কিন্তু এই তুই নিশ্চয়ই এই মেয়েকে চিনিস, নাইলে এই মেয়ে, এত সুন্দর একটা মেয়ে তোমাকে হুট করে বিয়ে করতে চাবে কেন? খোদার কসম, আমি মায়ের কসম খেয়ে বলতেছি, এই মেয়েকে আমি চিনি না, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই সত্যি চিনিস না? একদম সত্যি চিনি না। তাহলে এখন মেয়ে কি চায়? বিয়ে করতে? হ্যাঁ বললাম না বিয়ে করতে। তাহলে কি? তাহলে তুমি এখন কি আমার রাষ্ট্রকে সাক্ষী বানাইতে? হ্যাঁ এই না তুই কেন? তুই আমি ওকে বলেছিলাম যে তুই আমার সাক্ষী, কিন্তু আসলে সাক্ষী হবি না। আমরা পালাইতেও পারতেছি না। আমার মনে হয় কি জানিস, সিনেমা নাটক আমরা দেখি না, অনেক মেয়ের স্মৃতি শক্তি ভ্রম হয়, তখন রাস্তাঘাটে যাকেই দেখে তাকেই প্রেমিকা মনে হয়, প্রেমিক মনে হয়, প্রেমিক মনে হয়। আমার মনে হয় কি সেটাই হয়েছে, বুঝছিস? হ্যাঁ আমি মনে একটু কথা বলে আসি। হ্যাঁ তুই যা। তুই আসবি? না যা না একটু যা।
Hi, Kavya. How are you? হাই ফাইন জি How's Uncle Auntie? জি ভালো ভালো Oh, and what about your cat? I mean, কি জানো? মিনি বেড়াল। ও কেমন আছে? ওর নাকি 4টা বেবি হয়েছে? এখন তো আমার মনে হচ্ছে তোর সাথে সম্পর্ক ছিল, তোর সবকিছু জানে। Anything wrong? এক্সকিউজ মি আপু মানে আমি একটু কনফিউজড About what? আচ্ছা আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে No. তাহলে আপনি কিভাবে চেনেন আমাকে Come on, ভাইয়া। এটা অনেক সিলি একটা কোয়েশ্চেন হয়ে গেল না? আপনার ফ্রেন্ডের সাথে আমার এত বছর যাবত রিলেশন, ওই তো আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি তার Yes, মানে you are. তলে তলে এতদিন রিলেশন না, আর এখন যখন ছাড়ার সময় হয়েছে এখন তুমি আসছো ওরে বিয়ে করবে না ছাইড়া যেতে। আরে খোদার কসম, আমি মায়ের কসম, আমি চিনি না তো ওনাকে। তাহলে ও তোরে কিভাবে চেনে? আমি তো জানি না তোকে কিভাবে চেনে। What? আমি মিথ্যা কথা বলছি? একদম না। এই কথা কাঁদো কেন? ফাটকা দুই না, What can do না? ফাটকা দুই যারা কথায় কাঁদে তাদেরকে বলে ফাটকা দুই না। তুমি ফাটকা দুই না। What? See, Kamu ভাইয়া, he's calling me fat kanduina. Am I fat kanduina? Oh no. এই তুই কিছু বলতে পারিস না? তুই আমার বন্ধুরা, তুই কিছু বল না। এই দাঁড়া দেখতেছি। এই আপু আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে। ওর সাথে যদি আপনার রিলেশন থাকতো তাহলে এটা অ্যাট লিস্ট আমি জানতাম। আপনি কি করে জানবেন? ও তো সবকিছু আপনার কাছে হাইড করেছে। এই তুই তো তোর কাছ থেকে আমি আমার বাপের জন্য কখনো কোনো কিছু হাইড করতে পারি? করেছি? না 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 পারলে আমার কথা কেন আপনাকে বলেনি? এই জানবে কি করে? কি করে জানবে? আমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে না জানবে ও? তুই জানবি তো সম্পর্ক থাকলে। তুমি এখানে এসে আবারও অস্বীকার করছো না? তুমি কি ভেবেছো তুমি আমাকে অস্বীকার করে, আমাদের রিলেশনের ব্যাপারে অস্বীকার করে তুমি খুব পার পেয়ে যাবে? তুমি বিট্রে করে কোনোভাবে পার পেতে পারবে না। ইউ হ্যাভ নো আইডিয়া রিজভি আমি কি করতে পারি। তুই যে লাস্টে কথাটা বলছিলি না, তুই কোনো খারাপ বন্ধ করছিস। আমার খারাপ বন্ধ করছে, বুঝছিস? আমি এভাবে পার পাওয়া যাবে না, আমাদের অন্য কিছু করতে হবে। আমরা এখানে পালাচ্ছি না। আমরা নিজেরা একটু কথা বলবো, কথা বলে আমার শাড়ি করে চলে আসবো। ও পালাবে না, আমি না। আমরা প্রয়োজনে একটা কথা বলছি, একটু আসছি, আমরা পালাবো না, একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ শালা তুমি আমাকে ফালা দিয়ে কেন ওদিকে গেলি? তুই কেন ওদিকে আমার ফালা দিয়ে? তোরা তো হাঁপাচ্ছিস কেন? আরে আমার দৌড়ালে হাঁপা। দৌড়াচ্ছিলি কেন তোরা? জীবন বাঁচায় দৌড়ায়, বাঁচানোর জন্য যখন দৌড়ায় তখন অনেক খাপায়। এখন কি ভেবে গেলে দাঁড়াই ভিতর কি বাঁচাতে বেঁচে গেলাম রে, কি বাঁচাতে বেঁচে গেলাম। আচ্ছা কি হয়েছিল? বিয়ে? কার? আরে কেন আরেকটু হলে বিয়ে হয়ে যাচ্ছিল। মানে কি? কিসের বিয়ে? আমার আল্লাহ যে কি বাঁচা দিছে আমার। সকালবেলা একটা মাইয়া বুঝছো তো আমার ঘাড়ে পড়ছিল, ঘাড়ে উঠছিল। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। ভাগ্যবেলা দৌড়তে পালাইছিলাম। এই পানি খাওয়া পানি, বিপর্যয় লাগছে। পানি ঠান্ডা করা একদম কলেজে ঠান্ডা করার মতো পানি। জানি আচ্ছা খাওয়াচ্ছি তারা। এই তুই পানি খাবি না? অফিসে ফোন করে দিই। কে আবার ফোন করলো? অফিস থেকে নাকি? কি রিসিভ হয় না কেন? হ্যালো, কে? জান না ভাই। কার্বন আজরাইল ফোন করেছিল। পানি পানি রে তুই বল দেখাস। গরম পানি গেল। আমি তোর বললাম ঠান্ডা পানি আনতে, তুই ফাঁসি করে আমার সাথে। দাঁড়া নিয়ে এসতেছি। ঠান্ডা পানি চাইলাম, গরম পানি কেউ খাবে? এই শালা এই আমার কাছে বিষয়টা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। কি? আমার মনে হচ্ছে তুই ওই মেয়েটার সাথে একটা সম্পর্কে লিপ্ত আছিস। তুই আমাদের কাউকে বলছিস না। বস না তোরা কি বন্ধু ঝগড়া শুরু করছিস কেন? আর তখন থেকে শুনতেছি একটা মেয়ের কথা। কেমন মেয়ে, কিসে মেয়ে বলবি তো? কি বুঝলাম না তো আমি কিছু। সকালবেলায় একটা মেয়ে এসে আমার ঘাড়ের উপর চড়ে বসেছে। সে বারবার বলছে তাকে বিয়ে না করলে সে আমার খবর করে ছাড়বে। মানে কি? দাঁড়া
দেখ কি আসলো? এই আস্তে ওই মেয়েটার ধর আবার না ফাঁকতে দেখ ফাঁকতে একটা মেয়ে। তুই ভুলেও খবরদার ভুলেও তুই দরজা খুলবি না খবর কসম দরজা খুলবি না। রিজভি, আমি জানি তুমি ওখানে আছো। কলিং বেল বাজে গেছে, কলিং বেল ভেঙে দিতেছে। কলিং বেল ভাঙে না, কলিং বেল কখনো ভাঙে না, কলিং বেল নষ্ট হয়ে যায়, ফিউজ কেটে যায়, বাল্ব কেটে গেলে কলিং বেল আর বাজে না, তখন নষ্ট হয়ে যায়। কলিং বেল আমি কিনে দেবো, কিন্তু দরজা খুলবি না, খুলবো না, হ্যাঁ করবি না। আই সোয়ার আমি এখন এই ডোরটাকে একটা লাঠি দিয়ে ভেঙে ফেলবো। কি সমস্যা? অ্যাকচুয়ালি ভেতরে অনেকক্ষণ নক করছি, কেউ আচ্ছা আচ্ছা, আপনি সরেন, আমি দেখতেছি। গেট খুলছে না। ভাই ভিতর কেউ আছেন? দরজাটা খুলেন প্লিজ। আমার পাশে ফ্ল্যাটের ছেঁচড়া পলাশ। মেয়েটা ওর কণ্ঠ চেঞ্জ করে পুরুষ কণ্ঠে কথা বলছে, হতে পারে হতে পারে না, দেখি না একটু। করে দেখে দেখি রে। আচ্ছা তুই দেখ, চেষ্টা পলাশ তো হতে পারে, কিন্তু খবর জানা কি সমস্যা? মরে করে গেল নাকি আবার? ভাইয়া একটু লাউডলি বলবেন? এ ভাই ভিতর কেউ আছেন প্লিজ? ভাই কি কি থ্যাংক গড। হ্যালো। দরজা খুলতেছেন না কেন? বাথরুমে ছিলাম। লং টাইম, অনেক টাইম কি লেগেছে বাথরুমে না? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি। ক্যান আই টক উইথ হিম? অদ্ভুত। No, here is no good boot. Where is Rizvi? রিজবি কাপড় দেখে নেই। What? Really? আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম রিজভির কথা, বাট হাউ ডু ইউ নো যে রিজভি আর কাব্য দুজন একসাথেই আছে? বললাম তো এখানে কেউ নেই। কেউ নেই? ইটস ওকে, নো প্রবলেম। কেউ না থাকলে এখানে চলে আসবে। আগে আমি ভিতরে যাই, ওদের দুজনকে একটু খুঁজে বের করি। আপনি কে? হোয়াট? হু অ্যাম আই? রিজভি এখনো বলেনি তোমাকে? নো ওয়ারিস, না বললেও বলে দেবে। আগে আমি ভেতরে যাব। আপনি কাকে খুঁজে বের করুন বলেন না। ইউ ওয়ান্ট টু হাগ মি? না 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 না, আপনি একটা ব্যাচেলর বাসা কত কঠিন জানেন? আপনি একটা সুন্দর মেয়ে ঢুকে গেছেন, মানুষ কিছু যদি কিছু বলে কিছু বলবে না। বাইরে বাইরে কারটা দেখা যাচ্ছে? ওই ভাইয়া, হ্যালো। তেলাপোকা Where? খাটের নিচে অনেক তেলাপোকা, তাই না বন্ধু? প্রচুর প্রচুর তেলাপোকা। অনেক তো অনেক আপনি কি করছিলেন ওখানে? ছিলাম তেলাপোকা। তেলাপোকা খুঁজছিলেন? So Mr. Telupoka, where is your another Telupoka friend? আপনি কার কথা জিজ্ঞেস করছেন? Really? আমি কার কথা জিজ্ঞেস করছি? আমি রিজভির কথা বলছিলাম। রিজভি তো অফিসে কতক্ষণ আগে? কিন্তু আমার তো কেন যেন মনে হচ্ছে রিজভি এই বাসাতেই আছে, আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। না হ্যালো রিজভি, হ্যালো ভালো ভালো, চলো। চলো। ওয়েল শাফিন ভাইয়া, আপনার বন্ধুকে কি এক গ্লাস পানি খাওয়াবেন? অবশ্যই। ওর মনে হয় অনেক পানির পিপাসা পেয়েছে। আমি পানি পানি, হ্যাঁ আমিও যাচ্ছি। পানি পানি। বাবা ও মা গো, আল্লাহ আল্লাহ, বুঝছস? বুঝছি রে ভাই। সো সো চলো আসো। আর কতক্ষণ থাকবে? বেরো।
হেল্প, আমি ধরবো তোমাকে, হাঁটতে কষ্ট হচ্ছে। আরে এতক্ষণে বুঝলাম ঘটনাটা কি। বুঝলাম। আচ্ছা শোন, তোর তো বিয়ের বয়স হয়েছে, মেয়েটা দেখতে তো সুন্দর, বিয়ে করে ফেল না। করে ফেল করে ফেল করে ফেল করে ফেল। রিজভি আমার ব্যাগটা কি দিয়ে যাবে? সো হেভি। তুই কি বুঝেছিস? আর তুই কি বুঝলি? তুই আমার বন্ধু বন্ধু বুঝছিস তো? তোকে বুঝে না, তুই বুঝলি? তুই তোরা পিছিয়ে হলে তোরা দুজন মিলে বিয়ে করে ফেল। আমি কেমন করবো? আমার তো একটা গার্লফ্রেন্ড আছে। তুই করবি? আমার গার্লফ্রেন্ড আছে না বেটা? আমি তো আমার গার্লফ্রেন্ড নাই দেখে আমার বিয়ে করতে হবে না? করে ফেল করে ফেল। না আমি বিয়ে করবো না। তাহলে কেন বিয়ে করবো? চিনিটা জানিনা একটা মেয়েকে বিয়ে করে ফেলবো না? এই একটা আইডিয়া পেয়েছি। বল। ওরা পুলিশে দিয়ে দে। পুলিশে না, পুলিশ একটা লাভ পুলিশ। পুলিশ ভালো, কিন্তু পুলিশ তো বড় ফিগার, তাই না? একটা বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে না? এই ঝামেলায় আমরা জড়াই যাবো। এই ঝামেলা পেছানোর কি দরকার আছে? কি তুই নাকি এই কেন শোন, এই তুই না বললি যে জেএমবির সাথে ওর হাত আছে নাকি? কার সাথে হাত আছে? কে বলছে কথা? তুই বলছিস সবার শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলছি মানসিক ভারসাম্যহীনের। আরে আরে কি হইলো? আমি বলছি তুই বলছিস। এখন কি করবি? দিয়ে দে পুলিশে দিয়ে দে। না পুলিশে দেওয়া যাবে না, বড় ধরনের ঝামেলা হতে পারে। শুন আমার, তা তুই বিয়ে কর। কি করবি? মানসিক কার ব্যাপারটা শারীরিক না, মানসিক। ওয়েট, আমরা এখানে কেন এসেছি? কি আমরা এখানেই তো আসার কথা ছিল, তাই না? না, আমাদের এখানে আসার কথা ছিল না, আমাদের তো কাজ অফিসে যাওয়ার কথা ছিল। কাজী অফিস তো পরে, আগে তো এখানে। তো সাইকিয়াট্রিস্ট কার লাগবে? আমার, তোমার হোয়াট? আমার তো কারণ আমি কোনোভাবেই চিনতে পারছি না যে তুমি আমার হারিয়ে যাও নীলা, তুমি আমার প্রেমিকা, তোমাকে আমি বিয়ে করব, তাই না? এটা তোমার মনে করতে হবে। এটা তো আমার সমস্যা, এটা আমার মানসিক সমস্যা। এই মানসিক সমস্যার থেকে প্রতিকার পাওয়ার জন্যই আমি সাইকিয়াট্রিস্ট মানে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহরিয়ার কবিরের কাছে এসেছি। উনি আমার ট্রিটমেন্ট করবে। প্রয়োজন বোধে মাথার মধ্যে ওই যে হাতুড়িতে বাড়ি দেয় না, ট্যাং 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 ট্যাং, তাহলে স্মৃতিশক্তি ফিরে আসবে, তাই না? তারপর আমি যখন স্মৃতিশক্তি ফিরে আসবে, আমি যখন আমার নীলাকে চিনবো, তখন আমি বিয়ে করবো। তারপরে যাবো না, তখন না আমি যাবো কাজী অফিস। আরে চুপ থাকো, তুমি সিরিয়াসলি তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি একদমই চিনতে পারছি না। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। তুমি যাও, তাড়াতাড়ি তোমার ট্রিটমেন্ট করিয়ে আসো, কিন্তু তোমার ট্রিটমেন্ট শেষ হওয়া মাত্র আমরা এখান থেকে স্ট্রেট কাজে অফিসে যাব, বিয়েটা করব। যদি আমার মানে ওই মানসিক ভারসাম্য, স্মৃতি যেটা ভ্রষ্ট বলে না, ভ্রষ্ট হয়েছে, সেটা যদি ফিরে আসে। শর্ট টাইম মেমরি লস হয়েছে তোমার, তেমন কিছু। ইউ গো। ওকে, মানে এটা না, এটা আসলে কই দোস্ত সামনে, এই যে গেট। মানে আপু আজকে কি আপনার বিয়ে করতে হবে? মেয়েটা কিন্তু দেখতে খারাপ না, কিন্তু তারপর আমার মতো একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, মানে অন্য কেউ হলে এখানে মানে সুবিধা নিয়ে নিত, কিন্তু আমি তো, আমার তো একটা এথিক্স আছে, তাই না? মানে উনি না আমাকে খুব জ্বালাচ্ছে, বারবারই আমাকে প্রেমিক বলে জড়িয়ে ধরছে, এটা করছে সেটা করছে, কাজে অফিসে নিয়ে যেতে চাচ্ছে, মানে পাগল বানিয়ে ফেলছে। মানে ওনার যদি মানে আমার মনে হয় কি ওনার ট্রিটমেন্ট আপনার করা দরকার। ওনার ট্রিটমেন্ট যদি আপনি না করেন, উনি যদি সুস্থ না হয়, তাহলে আমি মারা যাবো, আমি পাগল হয়ে যাবো। রিল্যাক্স। আপনি এত টেনশন করছেন কেন? ওনাকে ডাকুন, আমি কথা বলে দেখছি। আমি কাজ করে ফোন করে বলি যাওয়ার রাত্রি করেন। হ্যালো কাব্য, আপনার নাম? জি নীলা। আজকে কত তারিখ বলতে পারেন? 19 ডিসেম্বর। এক সপ্তাহ আগে কত তারিখ ছিল? 12 ডিসেম্বর। সেদিন আপনি কি কি করেছিলেন বলতে পারেন? এগুলো বলা কি আমার জন্য খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, সেটা জানাটা জরুরি। ওকে, ওয়েল, আমি 12 তারিখে আমার খালামুনির বাসায় ছিলাম। খালামুনির বাসায় সারাদিন ছিলাম, অ্যান্ড দেন 4টার সময় আমি 7 নম্বর সেক্টর 67 নম্বর রোডে
আজকে যেই ক্যাফে শপে বসে ওর সাথে আড্ডা দিয়েছি ঠিক একই ক্যাফে শপে ছিলাম ওরই সাথে। বাবু আপনি ফিসফিস করে কি বলছেন? জোরে কথা বলুন। হ্যাঁ, স্পিক প্রপারলি। এতক্ষণ ধরে আপনাকে কি বুঝাইলাম আমি? এই গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? তুমি এমন করতেছো? আমি চিনি না, আমি থাকবো কি করে? আমি ছিলাম না ওই দিন। তাহলে সেদিন আপনি কোথায় গিয়েছিলেন বলতে পারেন? আমি ওই দিন কোথায় ছিলাম? আমি ওই দিন অফিসে অফিস 12 তারিখ তো 4টার সময় না, অফিসে 12 তারিখ 4টার সময় অফিসে ছিলাম। আমি ছিলাম হচ্ছে কাব্যর কাছে ছিলাম না, আমি ছিলাম সাফিনের সাথে কথা সাফিনের সাথে আমি কথা বললাম। কথা বলার পর ভাবি আমাকে ফোন দিল হচ্ছে 2:30টার সময়। 2:30টার সময়টা মনে আছে আমার, 2:30টার সময় না, সরি আমি মনে করতে ভাবি তো আমাকে ফোন দিচ্ছে 11 তারিখ আমার। থামুন, আমি কেসটা ধরতে পেরেছি। ধরতে পেরেছেন? ট্রিটমেন্ট করে ফেলেন, ট্রিটমেন্ট। ওনার না, প্রবলেমটা আপনার মানসিক সমস্যা আছে। আপনি অতীতের অনেক কিছুই ভুলে যান, কিছু জিনিস মনে রাখতে পারেন। কাল আপনি আমার চেম্বারে আসুন, আমি আপনাকে কয়েকটা টেস্ট করে প্রেসক্রাইব করব। আশা করি আপনি আপনার স্মৃতি ফিরে পাবেন। আপনি আমাকে বলেন আপনার নাম কি? আমার নাম শাহরিয়ার কবির। বাবার নাম কি? আমার আব্বার নাম আলমগীর কবির। দাদার নাম কি? আব্দুল্লাহ কবির। তার দাদার নাম কি? তুমি কি তার সাথে কাউকে বলবা? তার দাদার নাম কি? এগুলো জানা কি আপনার জরুরি? হ্যাঁ জরুরি, কারণ আপনি মনে করতে পারছেন না, আপনি ভুলে যাচ্ছেন। শর্ট টাইম মেমোরি লস আপনার, আমার না। আপনি মানসিক রোগী আমাকে বলছেন? আপনি কাল ওনাকে আমার চেম্বারে নিয়ে আসুন। কে নিয়ে আসবে? কাকে নিয়ে আসবে? আপনি কে নিয়ে আসবে? প্লিজ, আমি মানসিক রোগী। আমি নিয়ে আসবো। আই সরি। আমি মানসিক রোগী। আরে আসো। কি হয়েছে? সবই কাব্য, মানে আমার কি মানসিক কোনো ঝামেলা আছে? না। হ্যাঁ, ডাক্তার বলা আমার নাকি আমি নাকি মানসিক রোগী, আমার নাকি মানসিক ঝামেলা আছে। ওয়েট, এই প্রশ্নটা তো আমার কাছে আছে। হ্যাঁ, তোমার অবশ্যই মানসিক সমস্যা আছে। যদি মানসিক সমস্যা না থাকে তাহলে তুমি এই যে আমাকে বিয়ে না করার জন্য এত তালবাহানা করছো কেন? তুমি কি মনে করছো তুমি আমাকে বিয়ে না করে তুমি পার পেয়ে যাবে? তোমাকে আমি কোনোভাবে বিয়ে না করে ছাড়ছি না, বুঝেছো? মানে বিয়ে করতেই হবে? হ্যাঁ, বিয়ে করতেই হবে। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার একটা জায়গায় যেতে হবে না, তোমাকে বিয়ে করে বাসায় তো থাকতে হবে। তুমি যদি আমাকে বিয়ে নাই করো তাহলে আমার গলায় দড়ি দিতে হবে। এই টাকাটা বললে যে তোমার মানে তুমি বিষ খেয়ে মারা যাবে, গলায় ধরে কেন? ওকে ফাইন, আমি বিষ খেয়ে মারা যাবো। আমি বিয়ে করব। মানে 100 বার বিয়ে করব, 100 বার। বাট ওয়াই 100 বার? মানুষ যখন প্রেম করে, ভালোবাসে, প্রচুর ভালোবাসে, তখন একজন মানুষকেই একবার না 100 বার বিয়ে করতে পারে। তোমার 100 বার বিয়ে করতে হবে না, তুমি আপাতত আমাকে একবারই বিয়ে করো। চলো, লেটস গো। আমার মনে হয় কি আমরা বিয়ে করবো তো, বিয়ে করবো। ময়মুরবিরা কি বলে জানিস? ময়মুরবিরা বলে যে বিয়ের আগে কিছু সময় একটু দূরে দূরে থাকা ভালো, দূরে চোখের আড়ালে থাকা ভালো। আমি তো আড়ালেই ছিলাম। কমন, আমি কি এখানে ছিলাম? তুমি এখন কাজে বসে যাবো না? কেনাকাটা করতে হবে, অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না? কি মানে কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? কাজে অফিসের সামনে মানে ব্যানারের সামনে যে দাঁড়ায় আছি তো আসি। আদৌ কি আমরা ভেতরে যাবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আপু যাবো তো, ওরা একটু বিয়ের জিনিসপত্র কিনতে গেছে, একটু টাইম লাগবে। হোয়াট বিয়ের জন্য জিনিসপত্র লাগবে না? কি আপু একটু লাগবে না? বিয়ে তো আপনি এইভাবে করতে পারবেন না, তাই না? এই যে হ্যালো। হ্যাঁ শাফিন। হ্যাঁ কাব্য, এই রিজভি তো অ্যাক্সিডেন্ট করছে। কি? হ্যাঁ তোরা তাড়াতাড়ি আয়। আমি লুবনা হসপিটাল আছে। আয় না বাবা। হ্যাঁ আসতেছি। রাখ তোরা। রিজভি তো অ্যাক্সিডেন্ট করছে। হোয়াট অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। কোথায় আছে এখন? ওরা এখন হসপিটালে। কেমনে? কিভাবে? আরে ও রাস্তার পাশে গেছিল গাঁদা ফুল কিনতে। গাঁদা ফুল কিনে যখন রাস্তার এপারে আসতেছিল তখন একটা বাসে ধাক্কা দিছে। বাস রে অটো রিকশা ধাক্কা দিছে, অটো রিকশা মানে ধাক্কা দিছে। রিজভি দোস্ত নীলা আসছে দোস্ত। মেজর কিছু?
মেজো ওর এক হাত চুরমার হয়ে গেছে, ওর মাথা তো ভেঙে গেছে। এই মুহূর্তে ভাবি, এই মুহূর্তে কাব্য, এই মুহূর্তে বিয়ে করা সম্ভবই না। এই মুহূর্তে মনে হয় বিয়ে করব না না না, এই মুহূর্তে বিয়ে করা এই হাত কি ঠিক হবে? 6 মাস লাগবে, 6 মাস লাগবে। ভাইয়া বাবু, আমি এই যে এখানে। হাত মুছে মাথা, মাথার কুলি। সরি। ঠিক আছে নীলা, মাথার খুলিতে কয়টা সেলাই করছে রে? 16টা 19টা 19টা 16 আর বড় 3টা। আমি বুঝতে পারি নাই যেমন ছোট্ট একটা ফান এত বড় শাস্তি আল্লাহ আমারে দিবে। না না বাবু, ডোন্ট সে লাইক দিস। নীলা, হ্যাঁ। আই লাভ ইউ। I love আমি তোমারে অস্বীকার করেছিলাম তো, ছোট্ট ফান করছিলাম তো, এই জন্য আল্লাহ আমাকে শাস্তি না, দিয়েছে। না। কিন্তু আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। না না না, তোর বিয়ে করতে হবে না, 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 এখন না, বিয়ে করতে হবে না। শোনো, সুস্থ হওয়ার পর চুপ। আমি ওকে এখন এই মুহূর্তে বিয়ে করবো। কাজে ডেকে নিয়ে এসো, চলো। এই অবস্থায় আমি ওকে এই অবস্থায় বিয়ে করব, কারণ আমি বিয়ে করে ওকে লন্ডন নিয়ে গিয়ে আমি ট্রিটমেন্ট করব। প্লিজ তোমরা যাও। আমরা এখানে ও তো কাকে সুস্থ হোক। তোমরা কি চাও না ও সুস্থ হোক? আমি যে বলছি আমি ওকে বিয়ে করে লন্ডন নিয়ে যাব, লন্ডন নিয়ে গিয়ে আমি নিজেও ট্রিটমেন্ট করাবো, আমি নিজে ওকে সুস্থ করব। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, আমি ওকে বিয়ে করব এখন এই মুহূর্তে। মানে মানে রিজভি গেল না? বুয়া, আপনাকে আমি শুধু পানি আনতে বলি। What বুয়া? আমার বুয়া? তুমি কি ভেবেছিলে পালিয়ে তুমি বেঁচে যাবে? It's not so easy, darling. নাও পানি খাও। আজকে কি হলো, বুয়ার মধ্যেও আমি ওই মেয়েকে দেখছি। এক্সকিউজ মি, হ্যালো, আমি বুয়া না, আমি নীলা। ধরো। এই মেয়ে কোথায়? কি সমস্যা কি? কি রে? কি হয়েছে? ভাবি, এই মেয়ে কোথায় গেল এখানে? হ্যাঁ, জানো না একটা মেয়েকে তুমি ঘরের ভেতর ঢুকতে দিলে? কে বলেছে চিনি না? এ তো নীলা। নীলা, সেটা তো আমিও জানি নীলা। জানিস? তাহলে আবার কেন বলছিস অপরিচিত মেয়ে? ভাবি, এই মেয়েকে, এই নীলাকে তো আমি আজকে প্রথম দেখেছি। আমি আজকে নিজের চোখে প্রথম দেখেছি। এত বছর ধরে প্রেম করেছিস আর বলছিস আজকে চিনিস? কি ভাবি, তুমিও? আমি আর কতবার বলবো, এই মেয়েকে আমি চিনি না। এই মেয়ের সাথে আমার কখনো কোনো সময় কোনো সম্পর্ক ছিল না। তুই নীলাকে চিনিস না? হ্যাঁ ভাবি, আমি সত্যিই চিনি না। এই নীলা, এই তোর মতলব কি? তোর মতলবটা কি? তুই কি মতলব নিয়ে আসছিস? যেখানে বেরো। ভাবি দেখেছো কেমন ব্যবহার করছে আমার সাথে? এতক্ষণ তো আপনি কি করছিল, মাঝখানে আবার তুমিও বলেছে, আর নাও স্ট্রেট তুই তুকারি। ও মাই গড। এই তুই কাকে কি বলিস? হ্যাঁ, তোর সাথে তুই তুকারি, এটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সম্মানের হয়ে গেছে। এর থেকে নিচে যদি থাকতো আমি সেটাই বলতাম। ভাবি, এর থেকে নিচে কিছু আছে বলো তো আমাকে। হ্যাঁ রিজভি, কি অসভ্যের মতো আচরণ করছিস? ভাবি, এই মেয়েকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দাও, বলে দিচ্ছি আমি। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আর কে কাকে বের করে দিবে? কি হয়েছে? অফিস থেকে এসে একটু ফ্রেশও হতে পারলাম না। ভাইয়া আমাকে বের করে দেওয়ার কথা বলছে। কে? কাকে? নীলা? ও নীলা, ও আচ্ছা। তুমিও চিনো না নীলাকে? তুমিও চিনো? আশ্চর্য, চিনবো না কেন? ভালো মতোই চিনি। আর তাছাড়া ওর বাবা মা সবাইকেই তো চিনি। কি? মানে বাবা মাকে? এটা কি করে সম্ভব? ও আচ্ছা। ও আমার আগে এই বাসায় এসে তোমাদেরকে উল্টাপাল্টা বুঝিয়েছে না? ভাইয়া সত্যি বলো। কোনো উল্টাপাল্টা বোঝায়নি। আর এই নীলাকে আমরা ছোটবেলা থেকেই চিনি। ছোটবেলা থেকে চিনো? ছোটবেলায় মানে কি? আচ্ছা, তুই কি ভুলে গেছিস আমরা যখন বাবার অফিসের কোয়ার্টারে থাকতাম তখন তুই আর নীলা একসাথে খেলতি? তারপর ওর বাবা ওকে লেখাপড়ার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেয়। তোর মনে নেই কিছু? হ্যাঁ, এই নীলা কি সেই নীলা নাকি?
না না, এই নীলা ওই নীলা না, কচ্ছপ কোথাকার। আচ্ছা, ছোটবেলার কথা কি তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? না ভাইয়া, আসলে ওর কোনো দোষ নেই। যে রিলেশনশিপে আসলে মনের টান থাকে না, ওই সম্পর্কের কথা মানুষ এমনি ভুলে যায়। দেখলি দেখলি মেয়েটা কি কষ্ট পেল। বিথে আমার রুমে একটু এসো তো, কিছু পেপারস খুঁজে পাচ্ছি না। আচ্ছা ভাবি, আমি না বুঝলাম না, ও যদি আমার সেই মানে এই নীলে যদি সেই নীলা হয়, তাহলে মানে সকাল থেকে এত কাজে অফিস টালজি অফিস বিয়ে টিয়ে এগুলো নিয়ে এত ঝামেলা করার কি আছে? বললেই হতো যে আমি নীলা। রিজুর উত্তরটা ভাবি ও না আমি দিচ্ছি। কি ব্যাপার লীলা, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাবি, আসলে ট্রেনের টিকিটটা একদিন আগেই কেটে রেখেছিলাম। ভাবি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটু রিজুর সাথে একা কথা বলতে পারি? অবশ্যই। রিজভি, আজ সারাদিন সকাল থেকে যা ঘটেছে তা সবকিছুই আসলে আমার সাজানো ছিল, একটা ফান ছিল। তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার সবকিছু একদম ক্লিয়ারলি মনে আছে। ছোটবেলায় না জানো, আমরা প্রায় হাজব্যান্ড ওয়াইফ সেজে খেলতাম। আর একদিন আমাদেরই একটা ফ্রেন্ড সজীব, ও আমাকে ওর বউ বানিয়েছিল দেখে তুমি ওকে অনেক মেরেছিলে। আমি জানি না কেন যেন সেদিন থেকেই না মনের ভেতর একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয় আমার কাছে কেন যেন মনে হতো যে আমি যদি কখনো বড় হয়ে তোমার বউ হয়ে আমি তোমারই বউ হব, অন্য কারো বউ হব না। একটা জিনিস মনে হতো যে আমি তোমাকে যতটুকু ভালোবাসি হয়তো তুমিও আমাকে ততটুকু ভালোবাসো। তুমি জানো, আমি লন্ডন থেকে যখন 1 মাস আগে ফিরেছি, ফিরে তোমার সব বন্ধু বান্ধবের সাথে প্ল্যান করেছি, তারপর যখন তোমার সামনে এসেছি তখন আমি বারবার চিন্তা করছিলাম তুমি আমাকে দেখার পরেই হয়তো বলে ফেলবে যে এই নীলাটা সেই নীলাই, যে নীলাকে আমি ছোটবেলায় অনেক ভালোবাসতাম। হয়তো আমাকে দেখে তুমি বিয়ের কথা বলে ফেলবে, ভালোবাসার কথা বলে ফেলবে, কিন্তু আমি আসলে বুঝিনি যে তুমি বলবে না, কারণ তোমার তো আসলে আমার জন্য কোনো ধরনের ভালোবাসা ছিলই না। তুমি যখন আমাকে চিনোনি, এই নীলা যখন তোমার মনে কখনো ছিলই না, এই নীলা তোমার এখনো সামনে থাকতে চায়। নীলা, চলে যাচ্ছ? যাও, তবে একতরফা একটা মানুষকে অনেকগুলো কথা বলে তার কথা না শুনে চলে যাওয়াটা কিন্তু অপরাধ। তোমার ব্যাগটা একটু খোলো, দেখো তোমার কার্ড হোল্ডারে একটা ছবি আছে, দেখো তো। এটা তো আমার ছোটবেলার ছবি। হ্যাঁ, তোমার ছোটবেলার ছবি। সত্যি কথা বলতে তোমাকে আমি যখন কাজী অফিসে নিয়ে যাই তখনই আমি বুঝে ফেলেছিলাম তুমি আমার ছোটবেলার খেলার সাথী নীলা, যাকে আমি ছোটবেলা থেকে অনেক খুঁজেছি, ঠিক তোমার মতো করে, যার সঙ্গে আমার মনের টান আছে। আচ্ছা নীলা, ছোটবেলায় যখন আমরা খেলতাম তখন কি কখনো
আমি হারতাম, আমি বুঝতে পারছিলাম যে তুমি আমার সাথে খেলছো, তাই আমিও তোমার সাথে খেলছিলাম। আমি বারবারই চাচ্ছিলাম যে তুমি নিজ মুখে আমাকে বলে দাও যে রিজভি, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার ছোটবেলার খেলার সাথে নীলা। নীলা, তুমিও না একটা বোকা যে আমার এসব পাগলামি দেখে তুমি একবারও বুঝতে পারোনি যে আমি তোমার সাথে খেলছি। একটা সুস্থ মানুষ, তাকে একটা মেয়ে জ্বালাচ্ছে আর সে সেই যন্ত্রণাটা সহ্য করে যাচ্ছে। কেন একবারও এই প্রশ্নটা তোমার মাথায় আসেনি? তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসি না, কারণ আমি তোমাকে তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার থেকে অনেক বেশি ভালোবাসি। আর এই জন্য এই ছবিটা সবসময় আমার সঙ্গে রেখেছি। আচ্ছা, আমি যে নীলা, এটা তুমি কি করে বুঝতে পারলে? মানে আমি তোমার ব্যাগ ঘেটেছিলাম। হোয়াট? তুমি একটা মেয়ের ব্যাগ ঘেটেছো? আমি জানি এটা অপরাধ, তবে ঘেটে আমার লাভ হয়েছে, কারণ তোমার কার্ড হোল্ডারে আমার একটা ছবি ছিল ছোটবেলার, তাই আমি আমার ওয়ালেট থেকে তোমার ছোটবেলার ছবিটা তোমার ওই ব্যাগের কার্ড হোল্ডারে রেখেছি। কি অবাক? চলো এবার তাহলে আর খেলা না, সত্যি সত্যি বিয়ে করে ফেলি। কি করবে? I love you.